একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে হ্যাশট্যাগ। তো যদিও এই বিষয়টি আমি আগে ব্যবহার করতাম না, কিন্তু যখন দেখলাম আমি আমার রিলস ভিডিওতে যখন বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম, তো তখন দেখলাম যে তুলনামূলকভাবে কিন্তু আমার ওই ভিডিওটা গ্রো হচ্ছে এবং তুলনামূলকভাবে কিন্তু কিছু ভিউজের সংখ্যাও বেশি আসতেছে। তো তাই ভাবলাম যে এই বিষয়টা সম্পর্কে আপনাদের আমি শেয়ার করি যে কিভাবে আপনি ফেসবুকের ভিডিওতে ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার ভিডিওগুলোকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এক কথা বলতে গেলে যে আপনার ভিডিওটাকে আপনি কিভাবে আস্তে আস্তে গ্রো করবেন বা আপনার ভিডিওটাকে অন্যের কাছে কিভাবে সাজেস্টে নিয়ে যাবেন এই হ্যাশট্যাগুলো ব্যবহারের মাধ্যমে। তো আপনাদের একটা বিষয় আমি দেখাচ্ছি, আপনি চাইলেই কিন্তু যে ফেসবুক রয়েছে এখান থেকে যে আমরা কিওয়ার্ডগুলো পাই এগুলো ইউজ করতে পারেন। তবে আপনি যদি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি হচ্ছে গিয়ে আপনার টপিক অনুযায়ী বা আপনার হচ্ছে গিয়ে টাইটেল অনুযায়ী, এক কথা বলতে গেলে হচ্ছে যে ভিডিওটা আপনি তৈরি করতেছেন ওই অনুযায়ী যখন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি হচ্ছে গিয়ে টাইটেল ইউজ করবেন তখন ওটা কিন্তু সবচেয়ে বেটার হবে। তো আপনাদের আমি দেখাই, ধরেন আমি যখন এখানে আসলাম, এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও, ধরেন একটা ভিডিও আমি আপলোড করব। তো সেই ক্ষেত্রে আমি ধরেন এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, তো এখান থেকে যে কোনো একটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর আমি যখন এখান থেকে হ্যাশ দিতেছি, তো ধরেন এখান থেকে রিলস ভিডিও, তারপর হচ্ছে কি আমি এখান থেকে যদি আবার আসি তাহলে এখান থেকে রিলস হচ্ছে এফবি এরকম কিন্তু আসতে পারে। তবে আমি চাচ্ছি না এগুলো ইউজ করার জন্য, তো আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে আমি চাচ্ছি আমি যে ভিডিওটা তৈরি করছি ওই ভিডিও অনুযায়ী নিজের মতো করে হচ্ছে কি আপনার হ্যাশট্যাগুলো ইউজ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, ভিডিওটা এখানে থাক, সমস্যা নেই, আমি এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যখন চলে আসবো আপনি এখান থেকে সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে এখান থেকে লিখবেন আপনি PINGMETER পিং মেটার, ঠিক আছে? এখান থেকে লিখে জাস্ট আপনি শুধুমাত্র সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন এখানে প্রথমে একটা সাইট চলে আসছে, এই সাইটটাতে আপনি হচ্ছে একটা ক্লিক করবেন। ওকে, তো যখন আমি এখান থেকে সাইটটা সিলেক্ট করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইটটা করে নিই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আরো বেশ কিছু কাজগুলো রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তবে আমি শুধুমাত্র আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে আপনি ভাইরাল ট্যাগগুলো খুঁজে পাবেন। ওই ট্যাগগুলোর মধ্যে থেকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি ফেসবুক ইউজ করতে পারেন, তার হচ্ছে কি আপনি চাইলে ইউটিউবে কিন্তু ইউজ করতে পারেন। তবে মূলত এটা হচ্ছে ইউটিউবের জন্য। তো এর মধ্য থেকে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে ট্যাগগুলো ইউজ করব। তো দেখতে পারবেন এখান থেকে আমি যখন একবারে নিচের দিকে চলে আসব, এখানে আপনি একটা টুলস পাবেন যে এই যে ওয়াইটি ট্যাগ জেনারেশন। তো আপনি এই ওয়াইটি ট্যাগ জেনারেশন যদি একটা সিলেক্ট করেন, ওকে, সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এইখানে হচ্ছে আমাদের কি আপনাকে বলতেছে ওয়াইটি অ্যান্ড ফেসবুক ট্যাগ জেনারেশন। কি বলছে? ওয়াইটি মানে ইউটিউব অ্যান্ড ফেসবুক ট্যাগ জেনারেশন। তো এখান থেকে হচ্ছে কি আমরা কিন্তু চাইলে টাইটেলটাও সিলেক্ট করতে পারবো, প্লাস হচ্ছে কি আমরা অনেকগুলো ট্যাগ পাবো। আপনি চাইলে এখান থেকে সরাসরি কপি পেস্ট করে আপনি আপনার ইউটিউব ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সেম কাজটা আমরা হচ্ছে গিয়ে ইউটিউব প্লাস হচ্ছে গিয়ে ফেসবুকের ক্ষেত্রে ব্যবহারটা করব। তো সাপোজ ধরেন আপনি ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, ধরেন এই টপিকের আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, তো এই টাইটেলটা আপনি এখান থেকে লিখবেন। তো আমি এখান থেকে ধরেন লিখলাম ফেসবুক পেজ মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা সাপোজ লিখলাম। মানে আপনি যে টপিকের ভিডিও তৈরি করবেন ওই টপিক অনুযায়ী আপনাকে ট্যাগগুলো খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি লিখে যখন সাবমিটে ক্লিক করলাম, দেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের ট্যাগগুলো চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে আপনি কপি পাবেন, কপি হয়ে গেল। এখন ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে সরাসরি এটা কপি পেস্ট করলে কিন্তু হয়ে যাবে। এখন আমি চাচ্ছি হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তো ফেসবুকের ক্ষেত্রে এতগুলো ট্যাগ কিন্তু আমরা ইউজ করব না, প্লাস হচ্ছে গিয়ে দেখতে পারবেন এটাকে যখন আমি এখান থেকে পেস্ট করলাম, তো পেস্ট করার পর অনেকগুলো চলে আসছে। তো এর মধ্য থেকে আপনার টপিক অনুযায়ী আপনি এখান থেকে 4টা বা 5টা হ্যাশট্যাগ আপনি নিয়ে নেবেন, এভাবে আপনি কপি করে বসাবেন, তারপর আপনি হ্যাশ এগুলো দিয়ে নেবেন। ওকে, যখন এটা আমার হয়ে যাবে তো ধরুন আমি এখান থেকে এই হ্যাশট্যাগুলো ইউজ করব। এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে সরাসরি চলে আসবো আমরা সেই ফেসবুকে। এখান থেকে ধরুন আমি লিখলাম যে ফেসবুক পেজ মনিটাইজেশন অ্যাপ্লাই, ঠিক আছে, এটা লিখলাম, এটা হচ্ছে আমার মেন টাইটেল। ঠিক আছে, টাইটেল লেখার পর আমি এখান থেকে সরাসরি এভাবে হ্যাশট্যাগে চলে আসবো। ও হ্যাশট্যাগ, হ্যাঁ, এভাবে আমি হ্যাশট্যাগুলো লিখে দিব। এই যে হ্যাশট্যাগুলো লিখে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমি কি করব, নেক্সট অপশনে সিলেক্ট করে দেব। তো নেক্সট অপশন যখন আমি সিলেক্ট করে দেব ভিডিওটা কিন্তু আমরা আপলোড হয়ে যাবে। এবং এভাবে আপনি আপনার ভিডিওতে আস্তে আস্তে যখন কাজ করতে শুরু করবেন, একবারে যে আপনার গ্রো হবে এমনটা না, কিন্তু ব্যবহার করতে করতে কিন্তু আস্তে আস্তে আপনার গ্রোটা হবে। তো এইভাবে কাজ করে আসলে আমি সফলতা পেয়েছি। যদিও দেখা গেছে এখন আমার সবকিছু ডাউন, কেননা দীর্ঘ 2 মাসের মতো আমি কিন্তু পেজে বা ইউটিউবে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই, যার কারণে ভিডিও
সংখ্যাগুলো মানে ভিডিও ভিউজ সংখ্যাগুলো একটু কম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করতে পারেন। ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।